time. You may have heard a lot about the Bermuda Triangle and the spooky incidents associated with it. And in today's video, we are diving into some bizarre conspiracy theories that explain what's তো বন্ধুরা আসসালামু আলাইকুম। তো আজকে চলে এসেছি আমরা অজানা এলিভেনের আরও একটা পর্ব নিয়ে। তো আজকের পর্বে তোমরা দেখবে এমন কিছু ভয়ানক গর্ত সম্পর্কে যেগুলো দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। এই গর্তগুলো এতটাই ভয়ানক এবং এতটাই রহস্যময় যে বৈজ্ঞানিকগণ আজ পর্যন্ত তাদের খোঁজ নিতে পারেননি। বন্ধুরা তোমরা বারমুদা ট্রায়াঙ্গেলের কথা অবশ্যই শুনেছ। তো বারমুদা ট্রায়াঙ্গেলের মতো কিছু ভয়ানক গর্ত নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলো দেখলে তোমরা বলবে এগুলো কি পৃথিবীতে এখনো সম্ভব। তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা প্রথমে আমরা চলে এসেছি বারমুডা ট্রায়াঙ্গেলের ব্যাপারে। বারমুডা ট্রায়াঙ্গেল হলো এমন একটি হল উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল যা রহস্যময়ভাবে জাহাজ এবং বিমানের নিখোঁজ হওয়ার ঘটনাগুলির জন্য পরিচিত। এটি মিয়ামি, ফ্লোরিডা, বারমুডা এবং পুয়ের্তো রিকোর মধ্যে একটি কাল্পনিক ত্রিভুজাকার এলাকা, যার মোট আয়তন প্রায় 50 লক্ষ বর্গ মাইল। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য সম্পর্কে বহু গল্প ও তথ্য প্রচলিত আছে। অনেকে এটিকে ভৌতিক শক্তি, এলিয়েনদের কর্মকাণ্ড বা অজানা প্রাকৃতিক শক্তির সঙ্গে যুক্ত করেন। তবে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এই অঞ্চলের অনেক দুর্ঘটনা আসলে খারাপ আবহাওয়া, নৌ ও বিমান চলাচলের ত্রুটি এবং অন্যান্য স্বাভাবিক কারণে ঘটেছে। যদিও বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে প্রচুর কল্পকাহিনী এবং কল্পনা রয়েছে, তবুও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এর রহস্য এখনও সম্পূর্ণভাবে সমাধান। বারমুডা ট্রায়াঙ্গেল প্রথম আলোচনায় আসে 1950 এর দশকে, যখন কিছু সাংবাদিক এবং লেখক এই অঞ্চল সম্পর্কে রহস্য নিখোঁজ হওয়ার ঘটনাগুলো তুলে ধরেন। বিখ্যাত লেখক ভিনসেন্ট গ্যারিস 1964 সালে তার আর্গসি ম্যাগাজিনের একটি প্রবন্ধে এই এলাকাকে মৃত্যুর ট্রায়াঙ্গেল নামে অভিহিত করে। এরপরে বহু বই এবং নিবন্ধ বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় কাহিনী বর্ণনা করতে শুরু করে, যা মানুষের কৌতূহল বাড়ায়। বারমুডা ট্রায়াঙ্গেলের সঙ্গে যুক্ত কিছু বিখ্যাত ঘটনাগুলির মধ্যে রয়েছে 1945 সালে মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোমার বিমান প্রশিক্ষণ ফ্লাইট করার সময় এই এলাকায় রহস্যজনকভাবে হারিয়ে যায়। এদের উদ্ধার করতে যাওয়া একটি বিমানও নিখোঁজ হয়ে যায়। মেরি সেলেস্ট নামক জাহাজটি, যদিও এই জাহাজটি বারমুডা ট্রায়াঙ্গেলের ঠিক মধ্যে নয়, তবুও এর রহস্য পরিত্যক্ত অবস্থায় পাওয়া ঘটনাটি ট্রায়াঙ্গেলের সঙ্গে যুক্ত হয়ে যায়। 1918 সালে মার্কিন নৌবাহিনীর এই বিশাল কার্গো জাহাজ কোনো SOS সংকেত না পাঠিয়েই নিখোঁজ হয়ে যায়। জাহাজে 300 জন ক্রু সদস্য হারিয়ে যান, যা ট্রায়াঙ্গেলের অন্যতম বড় রহস্য। বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু প্রচলিত তত্ত্বের মধ্যে রয়েছে। অনেকে মনে করেন এই অঞ্চলে ভৌতিক শক্তি কাজ করে, যা বিমান ও জাহাজকে টেনে নেয় বা ধ্বংস করে দেয়। কিছু তথ্য অনুসারে এই এক কথা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে হতে পারে, যা বিমানগুলোকে নিজের ভিতরে আপ্যায়ন করে বা ঢুকিয়ে নেয়। তো বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে অনেকের ধারণা রয়েছে যে এটি ভৌতিক কোনো কাজ বা কোনো অনেক বড় জলপ্রপাতের কাজ, যার মাধ্যমে বিমান এবং জাহাজগুলোকে নিজের মধ্যে টেনে নেয়। সাইবেরিয়ান ক্র্যাটার্স, এটি 2013 সালে আবিষ্কৃত হয় এবং এটি একটি বিশাল গর্ত। এটি বৃহত্তম একটি ক্রেটার এবং এটি সম্প্রতি এক্সপ্লোর করা হয়েছে। এটি একটি রহস্যময় ক্রেটার যেখানে তাপমাত্রার পরিবর্তনের কারণে জমির নিচে গ্যাসের বিস্ফোরণ ঘটে। এই ক্রেটারগুলি বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এগুলি জলবায়ু পরিবর্তন, মিথেন গ্যাসের নিঃসরণ এবং ভূতাত্ত্বিক কার্যকলাপের বিষয়ে ভ্যালুয়েবল তথ্য প্রদান করে। সাইবেরিয়ার এই ক্রেটারগুলো থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বেরিয়ে আসছে, যা গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি করতে পারে। মিথেন গ্যাসের কারণে বৈশ্বিক উষ্ণায়ন বাড়তে পারে, যা আরও পারমাফ্রস্ট গলানোর সম্ভাবনা তৈরি করে। বিজ্ঞানীরা মনে করেন যে এই ক্রেটারগুলি মূলত একটি হাইড্রোলিক প্রসেসের মাধ্যমে তৈরি হয়, যেখানে মাটির নিচে তাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মিথেন গ্যাসের বিস্ফোরণ ঘটে। অনেক সময় বিস্ফোরণের পর চারদিকে বরফ এবং মাটি ছিটকে যায়, যা পরে একটি গভীর গর্ত বা ক্রেটার তৈরি করে। এই ক্রেটারগুলো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের আরও দ্রুত গতির ইঙ্গিত হতে পারে। গরম হয়ে যাওয়া পৃথিবীর প্রভাবেই পারমাফ্রস্ট গলতে শুরু করেছে এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বেশি ক্রেটারের সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি পরিবেশের ওপর একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ডেভিল স্নাইক হোল একটি প্রাকৃতিক গর্ত
বা গুহা, যা মূলত যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত। এটি একটি বিশাল কার্স গঠন যার গভীরতা প্রায় 400 ফুট। এটি টেক্সাসের বৃহত্তম গুহাগুলোর একটি এবং অনেকের মতে এটি একটি প্রাকৃতিক বিস্ময়। ডেভিলস সিঙ্কহোল মূলত ব্যাট বা বাদুড়ের বাসস্থান হিসেবে পরিচিত। বিশেষ করে প্রতি গ্রীষ্মে হাজার হাজার মেক্সিকান ফ্রি টেল বাদুড় এখানে বাসা বাঁধে এবং সন্ধ্যার সময় একসঙ্গে বের হয়। তাদের বের হওয়ার দৃশ্যটি পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। গর্তটি দেখতে ওপরের অংশ থেকে ছোট মনে হলেও এর ভিতরের অংশ বিশাল এবং সরাসরি মাটির নিচে অনেক দূর পর্যন্ত প্রসারিত। গুহাটি গঠিত হয়েছে দীর্ঘমেয়াদী ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে চুনাপাথরের শিলা ধীরে ধীরে ভেঙে গিয়ে সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। ডেভিলস সিঙ্কহোলের সম্পর্কে আরও বিশাল তথ্য মিলে এটি একটি ভূগর্ভস্থ কার্স গঠনের অসাধারণ উদাহরণ, যা হাজার হাজার বছর ধরে পানি এবং শিলা প্রক্রিয়ার ফলে গঠিত হয়েছে। কার্স্ট অঞ্চলগুলিতে শিলা বিশেষত চুনাপাথর ধীরে ধীরে ভাঙতে থাকে যখন বৃষ্টির পানি এবং ভূগর্ভস্থ পানি শিলার সাথে রাসায়নিক বিক্রিয়ায় লিপ্ত হয়ে এতে বড় গর্ত বা গুহা তৈরি হয়। ডেভিলস সিঙ্কহোল তেমনই একটি বিশাল গর্ত, যার উপরে প্রায় 5 ফুট চওড়া মুখ রয়েছে। গর্তটির ভিতরে অংশ অনেক গভীরে চলে গেছে এবং একটি ভূতত্ত্ববিদদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা পৃথিবীর ভূতাত্ত্বিক গঠন এবং সময়ের সাথে সাথে কীভাবে মাটি এবং শিলা পরিবর্তিত হয়েছে তা সম্পর্কে ধারণা পাই। ডেভিলস সিঙ্কহোল তার বাদুড়ের জন্য বিখ্যাত। মেক্সিকান ফ্রি টেল বাদুড় এখানে প্রতিটি গ্রীষ্মে আসে। প্রায় 3 মিলিয়নের বেশি বাদুড় এই গুহার মধ্যে থাকে। সন্ধ্যার সময় যখন তারা একসঙ্গে খাবারের সন্ধানে গুহা থেকে বের হয়, তখন এটি একটি অসাধারণ দৃশ্য তৈরি করে, যেন আকাশে কালো ঝাড়ের মেঘের মতো ছেয়ে যায়। পর্যটকরা এই দর্শন দেখতে এখানে ভিড় জমায়। এই সিঙ্কহোল এবং এর মতো অন্যান্য প্রাকৃতিক গুহা পৃথিবীর ভৌগোলিক এবং জীববৈচিত্র্যের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পর্যটন এবং গবেষণার উভয়ের জন্য একটি আকর্ষণীয় স্থান। বার্ড সুইমিং হল। একটি বার্ড সুইমিং হল সাধারণত প্রাকৃতিক জলাশয় বা জলপ্রবাহ হতে পারে, যেমন পুকুর থেকে ছোট নদী বা জলাধার থেকে পাখিরা সাঁতার কাটে, পান করে বা গোসল করে। পাখিরা নিজেদের পরিষ্কার রাখতে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পানি ব্যবহার করে। এই ধরনের স্থানগুলোতে তারা সাধারণত নিজেদের ডানা ও শরীরকে পানিতে ভিজিয়ে পরিষ্কার করে। বার্ড সুইমিং হোল বলতে কোনো বাগানে বা পার্কে মানুষের তৈরি পাখিদের জন্য বিশেষভাবে নির্মিত ছোট জলাশয়ে বোঝাতে পারে, যেখানে পাখিরা এসে পান করতে ও গোসল করতে পারে। এটি আসলে একটি পরিবেশ বান্ধব ধারণা, যেখানে পাখিদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা হয়। এর রহস্যময় দিক হচ্ছে অদ্ভুত ও অনির্দিষ্টভাবে কোনো বিশেষ জলাশয়ে আকৃষ্ট হয়। কোথাও কোথাও নির্দিষ্ট স্থান বা পুকুরে পাখিদের দল বেঁধে আসে এবং পাখিদেরকে নিজ ইচ্ছায় নিজের মধ্যে টেনে নেয়, তাদের আকৃষ্ট করে এবং পুরোপুরি বোঝা যায় সবসময় সহজ হয় না। পাখিদের গোসল করার পদ্ধতিটি বেশ রহস্যময় হতে পারে।